release one of their player, Mustafizur Rahman. So I think mixing these two things up is ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যান গেম বা ভদ্রলোকের খেলা, কিন্তু সেই তকমাকে আরও একবার কলুষিত করেছে ভারত। বাংলাদেশের সঙ্গে উত্তেজনার জেরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর হুমকিতে পরিস্থিতি ব্যাপক ঘোলাটে হয়েছে। মুস্তাফিজকে হুমকি দেওয়ার এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে খেলাধুলার নিরপেক্ষতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা। ফলে ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচে খেলতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মুস্তাফিজ ইস্যুর পর ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির জরুরি বৈঠকের পরেই এসেছে এমন কঠিন সিদ্ধান্ত। বিকল্প ভিন্নতে নিজেদের ম্যাচগুলো আয়োজনের জন্য ইতিমধ্যে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। আর বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কায়। আগামী 7 ফেব্রুয়ারি 2026 সালের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ উদ্বোধনী দিন 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে। সেদিন কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে টাইগাররা। এরপর 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ইতালি এবং একই সাথে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা, যার মধ্যে দুটি ভেন্যু ইডেন গার্ডেন্স এবং একটি মুম্বাইয়ে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার জেরে ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর আগ্রাসী মনোভাবের কারণে ভারতের এসব ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ খেলতে নিরাপত্তা শঙ্কায় ভুগছে গোটা বাংলাদেশ দল। তাই ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় করার আবেদন জানানো হয়েছে। ক্রিকবাজ জানায় রবিবার পর্যন্ত আইসিসি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা আনুষ্ঠানিক কোনো বৈঠকও করেনি। তবে সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়ার ব্যাপারেও এখনও পর্যন্ত অসম্মতি জানায়নি আইসিসি। আগামী 1-2 দিনের মধ্যে এই বিষয়ে আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে। এর আগে জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিল বিসিবি। সেই বিবৃতিতে বিসিবি জানায় ভারত সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগগুলোকে গভীরভাবে মূল্যায়ন করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল এই টুর্নামেন্টের জন্য ভারত সফরে যাবে না। বিবৃতিতে বিকল্প ভেন্যুতে ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেওয়ার বিষয়েও উল্লেখ করা হয়েছে। বিসিবি জানায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিসিবি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের কর্তৃপক্ষ আইসিসিকে অনুরোধ করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে অন্য কোনো স্থানে সরিয়ে নিতে বিবেচনা করে। মূলত আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় বোর্ডের নির্দেশের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। টাইগার পেসারকে বাদ দেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি প্রতিবেশী দেশটির ক্রিকেট বোর্ড। তবে ধারণা করা হচ্ছে ভারতের উগ্রবাদী কিছু ব্যক্তি ও সংগঠনের দাবির কাছে নতি স্বীকার করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কারণ গত ডিসেম্বরের নিলামে মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা দলে ভেড়ানোর পর থেকেই উগ্রবাদীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছিল। তাদের দাবি বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে, তাই এদেশের কোনো ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেয়া যাবে না। মুস্তাফিজকে বাদ দিয়ে এমনকি তারা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকেও হুমকি দিয়ে আসছিল, আর স্টেডিয়াম ভাঙচুরের হুমকি তো ছিলই। এমন পরিস্থিতিতে তাই প্রশ্ন উঠেছে ব্যক্তি মুস্তাফিজের নিরাপত্তা দিতে অপারগতা জানানো ভারত কি করে বাংলাদেশের বিশ্বকাপ বহরের সুরক্ষা নিশ্চিত করতে পারবে, যার প্রেক্ষিতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি।